আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের যখন বয়স হয়েছে, বয়স 25, এই অবস্থার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে খাদিজাতুল কুবরার সঙ্গে একটা পরিচয় ঘটাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। পরিচয় ঘটালেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বেড়া দুম্বা এগুলা দেখাশোনা করার জন্য আল্লাহর রাসূলকে নিয়োগ দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনাদেরকে আমি প্রশ্ন করি, নবী আছে যেখানে আল্লাহর রহমত আসেনি? এই কথাটা একটু আওয়াজ দিয়ে বলবেন। নবী আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। খাদিজাতুল কুবরা উনি যখন পাঠালেন আল্লাহর রাসূলকে, অর্থাৎ বেড়া দুম্বা দেখাশোনা করার জন্য, রাসূল যখন যায় আকাশের মেঘমালা আল্লাহর রাসূলকে ছায়া দিতে থাকে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি দিতে থাকে? ছায়া দিতে থাকে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্য কর্মচারী খাদিজাতুল কুবরার কাছে আগমন করে এসে ডাক দে বলে, খাদিজা, যাকে তুমি দেখাশোনা করার জন্য উট বেড়া দুম্বা দিয়েছো দেখাশোনা করার জন্য, উনি স্বাভাবিক কেউ নয়। উনি যখন চলে যায় আকাশের মেঘমালা দেখতে পেয়েছি উনাকে ছায়া প্রদান করে। উনি সাধারণ কোন নবী নন। ঠিক কিনা জোরে বলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সংবাদ যখন দিলেন, আমার মুসলমান বন্ধু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও দেখলেন বেড়া দুম্বা খালি বাড়তেছে, বরকত বরকত আর বরকত। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওনার ব্যবসা এমন ভাবে বাড়তে শুরু করলেন। এই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আবু তালিব, নবীজির আপন চাচা, উনার মাধ্যমে বিয়ার প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি এর প্রস্তাব? বিয়ের প্রস্তাব। আমার বাবাজিরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন দুধমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন প্রস্তাব দিলেন উনার বয়স তখন 40। বয়স কত? 40। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি সুন্দর ঘটনা ঘটায়, যে ঘটনার মাধ্যমে আল্লাহ যে বলছেন, হাবিব বন্ধু, আমি আপনারে ধন সম্পদেরও মালিক বানাইছি। কিভাবে সহযোগিতা করছেন ইসলামের জন্য। ওই খাদিজাতুল কুবরা উনি যখন বিয়ের প্রস্তাব দিলেন, বিয়ে যখন হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আপনি আখিরি জামানার পয়গম্বর, সুতরাং আমার যত সম্পদ আছে সবগুলো আমি আপনার কদমে ছেড়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবগুলো সম্পদ আপনি ব্যয় করবেন ইসলামের জন্য, আমার কোনো বাধা নাই, আমি আপনাকে বাধা দিব না। সবগুলো সম্পদ দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানায়া দিয়েছেন, হাবিব বন্ধু, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে এমন ভাবে পেয়েছি, টাকা পয়সা ছিল না, আমি আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সহযোগিতা হইছিনি? জুড়ে বলেন, সহযোগিতা হইছিনি? আস্তে ধীরে সহযোগিতা হয়। আল্লাহর নবী কেমন রহমত। নবী আছে যেখানে বরকত আছে, আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের বয়স 12 বছর। নবীর 12 বছর বয়সকালে চাচা আবু তালিবের সঙ্গে বললেন, চাচা, আপনি আমারে নিয়ে চলেন সিরিয়ায় ব্যবসায়িক কাজে, আমারে নিয়ে চলুন। আল্লাহর রাসূল না করতে পারেন নাই, কত চলো। আল্লাহর রাসূলকে না করতে পারে নাই, নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আবু তালিব উনি যখন নিয়ে গেলেন, যাওয়ার পথে রাস্তার মধ্যে একজন লোক আছেন যিনি পণ্ডিত, জ্ঞানী, আলেম, তখনকার জমানায় বিজ্ঞ একজন আলেম, পাদ্রী। এই পাদ্রী যেই জায়গার মধ্যে উনার আস্তানা, এই আস্তানাতে উনি থাকে, আর এই দিক দিয়ে কাফেলারা গেলে এই কাফেলাগুলোরে উনি মেহমানদারি করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন মেহমানদারি করে এটা বুঝেন আগে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাসূলের খাতিরে মেহমানদারি করে। কার খাতিরে? আল্লাহর রাসূলের খাতিরে মেহমানদারি করে।
এ বাবাজিরা বন্ধুরা আমার, এইভাবে মেহমানদারি করতে 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 আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বয়স 12 বছর বয়সকালে চাচার সঙ্গে যখন সিরিয়ার দিকে রওনা দিলেন, ওই পথিমধ্যেই যখন আহ্বান করলেন, ওই পাদ্রী দেখতে পেলেন আকাশের মেঘমালা একটা কাফেলার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কি দেয়? ছায়া দেয়। আল্লাহ যে বলছেন আমি আপনারা সাহায্য করছি, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আমি তো আপনারা ছেড়ে দেই নাই, আমি আপনাকে ছেড়ে দেই নাই। আমার বাবাজিরা বন্ধুরা আমার, এবার দেখা যায় ছায়া দেয়। পাদ্রী তখন চিন্তা করতে লাগলেন, বুঝতেছি এই কাফেলার মধ্যেই আখিরি জমানার পয়গাম্বর। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুহাইরা পাদ্রী উনি চিন্তা করতে লাগলেন যে আমি যেইভাবে বর্ণনা পেয়েছি, এই বর্ণনা অনুপাতে তো এই কাফেলার উপরে যেহেতু মেঘে ছায়া দেয়, যার উপরে দেয় উনি হবেন আখিরি জমানার পয়গাম্বর। মেঘমালা ছায়া দেয় আমার নবীরে রাহমাতুল লিল আলামিনকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা বন্ধুরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনার উপরে রাগ করি নাই, আমি আপনার উপরে গুসা করি নাই। বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করেছি। আপনার ধন সম্পদ ছিল না, ধন সম্পদের মালিক বানিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই পাদ্রী উনি লোক পাঠায় দিলেন, এই কাফেলাটাকে আমার কাছে নিয়ে আসেন। কাফেলাকে গিয়ে ডাক দিলেন, আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা দাওয়াত খাইতে যাবেন। দাওয়াত খাইতে গেছেন। এখন চাচা আবু তালিব উনি বললেন, ভাতিজা তুমি যেহেতু ছোট মানুষ, তুমি এই জায়গার মধ্যে মাল সামানাগুলো পাহারা দাও, আমরা দাওয়াতটা খাই আসি। আমরা কথা বুঝেন নাই, দাওয়াতটা খাই আসি। প্রবাদে একটা কথা বলে, যার কারণে বিয়া খাইলা জামাই ছিলা না। কথা কন না, মানে বিয়াটা খাইছেন তো আপনি, বরযাত্রী গেছেন তো জামাইয়ের উপলক্ষ কইরা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন জামাই সারা যদি আপনি গিয়া কোন বলে আমারে খাউন দেন, আমি বরযাত্রী খাউন দিবনি না ফিটাইব, দৌড়াই দিব? ঠিক কিনা জুড়ে বলেন। নবীর কারণে তাম পৃথিবীর সব মানুষেরা, মুসলমান হোক অমুসলিম হোক, সবাই খাবার খাচ্ছে, আল্লাহর নিয়ামত বুক করতেছে। এটা একমাত্র আল্লাহর রসুলের খাতিরে। কথা বলেন ঠিক না ভাই? কিন্তু নবীর খাতিরে সব বুক করলা, সব ব্যবহার করলা, কিন্তু নবীরে চিনলা না। এমন না চিনুন না কিছু মানুষ আমগো দেশও আসেনি, যারা চিনল না, এদের মতো পুরা কপাল আর কেহ নাই। এ বাবাজিরা বন্ধুরা আমার, এবার দেখা যায় পাদ্রী যখন গেলেন খাবার পরিবেশন করবেন, কিন্তু তাকায়া দেখতে বাইরে উনার কিতাবের মধ্যে যেইভাবে বর্ণনা, তাওরাত ইনজিল জাবুরের মধ্যে যেমন বর্ণনা, বয়স 12 বছর হবে, এইরকম 12 বছরের নবী দেখতে পাচ্ছেন না। উনি যখন দেখতে পায় না, এবার জিজ্ঞেস করলেন এই কাফেলার নেতাকে। আবু তালিব বললেন, আমি আপনার সাথে কি আপনার ভাতিজা আসছে? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কজি আসছে। উনার নাম কি মুহাম্মদ? সুবহানাল্লাহ বলবেন না? জি। উনার আব্বার নাম কি আব্দুল্লাহ? কজি। উনার আম্মার নাম কি আমেনা? সুবহানাল্লাহ বলতেন না? জি। আপনার নাম আবু তালিব, আপনি উনার চাচা হন। আবু তালিব আশ্চর্যজনক হওয়ার কথা না? জুড়ে বলে। জীবনে দেখা হয় নাই, জীবনে সাক্ষাৎ হয় নাই, এটা তো আশ্চর্যজনক হওয়ার কথা। এজন্য উনি আশ্চর্যজনক হইছেন। আশ্চর্যজনক যখন হইছেন, উনি জিজ্ঞেস করতেছেন, আপনি এত কিছু জানেন কিভাবে? একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আবু তালিব, শুনে রাখো, জেনে রাখো, আমি তাওরাত ইনজিল জবুর সবগুলো রিসার্চ করেছি। সবগুলোর ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন গো, উনার বর্ণনা দেওয়া হয়েছে। এ আবু তালিব, তোমার সঙ্গে সিরিয়াতে রওনা হবেন ব্যবসায়িক কাজের জন্য, এই বর্ণনাও এসেছে। আজকে মেঘমালা তোমাদেরকে ছায়া দিয়েছে, তুমি বলতে পারবে না। যার খাতিরে ছায়া দিয়েছেন উনি হলেন আখিরি জামানার পয়গম্বর, উনাকে সারা তোমাদেরকে খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহটা জোরে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা দি আওয়াজই দেন না,
আল্লাহ আপনারা যে শক্ত হইছেন, ভালোবাসা মনে বাইরে তো চান, ঠিক না? সামনে নির্বাচন আইতাছে, এই সময় খুব বলা লাগবে না। এই সময় দেখবেন এমনি আপনি আপনি ওই গলা ফাড়াইলে কথা কন না কেন, ঠিক না ভাই? ঠিক। নির্বাচনের বেলা কি ওরে মানে বলা লাগে না, দেখবেন যে কি আওয়াজ দেয়। একটু ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। ঘুমটা একটু ভাঙ্গাইতেছে, ঘুম থাকতো না যাইতো যাইতো গা, কারণ ওয়াজ শেষ করে তো আপনারা সিডনিও রেডি আছে, সিডনি দিয়া লাইতাম, এজন্য আমিও তাড়াহুড়া করতেছি। একটু জোরে বলি না মারহাবা। এ বাবাজিরা বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু অন্তরের কান লাগান বাবাজিরা গো। এই পাদ্রী জবাব দিয়েছেন, ও আবু তালিব, যার খাতিরে তোমাদেরকে দাওয়াত দিয়েছি উনি যতক্ষণ আসবে না আমি তোমাদেরকে খাবার দিব না। এবার আবু তালিব পাঠিয়ে দিলেন, আল্লাহর রাসূলকে ডাক দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী যখন এসেছেন, আসার পরে উনাকে বসতে দিলেন রোদ্রের মধ্যে। এ আমার বাবাজিরা বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, যেই নবীকে আকাশের মেঘমালা ছায়া দেয়, ওই নবীকে যদি রোদ্রের মধ্যে বসায়, অন্যরা যদি ছায়ার মধ্যে বসে, বলুন দেখি রে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওই জিনিস বরদাস্ত করতে পারবে? আল্লাহ সহ্য হবে? আমার বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর রাসূলকে রোদ্রের মধ্যে বসতে দিলেন, সাথে সাথেই দেখা যায় একটা গাছ তার শিকড় বাকড় সহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে এসে দাঁড়ায় গেছে। উনি রাহমাতুল লিল আলামিন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি কি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সেই কথাই বলছেন, হাবিব ও বন্ধু আমার, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে ত্যাগ করি নাই বন্ধু গো, আমি আপনার উপরে রাগও করি নাই। সুবহানাল্লাহটা জোরে বলুন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবাজিরা, এই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? এই নবীর পক্ষে থাকতে গেলে কিভাবে থাকবেন? আমার মুসলমান শুধু নামে নাম দিয়া থাকলে হবে না, এই নবীর পক্ষে যদি থাকতে হয় নবীর রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? নবীর রঙে রঙিন হওয়া লাগবে। নবীর রং লাগাইলেন এমনি আশিক রাসূল। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার বাবাজিরা বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে যখন গাছে গিয়া ছায়া দেয়, এতে বোঝা যায় আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর। এবার উনি বলেন, পাদ্রী ডাক দিয়ে বলে, ও আবু তালিব, দেরি কইরো না, এখন এই মুহূর্তে তুমি এই জায়গা থেকে চলে যাবে ফেরত মক্কায়। কারণ কি জানুনি? ইহুদিরা খুঁজতেছে, তালাশ করতেছে, এরা ওই সংবাদ জানে যদি আল্লাহর রাসূলকে পেয়ে যায় আল্লাহর রাসূলের উপরে আঘাত করবে। আপনারা একটু জবান খুলে বলুন তো দেখি, আল্লাহর রাসূলকে হেফাজত করেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন তিনি কে? এ বাবাজিরা বন্ধুরা আমার, একটা কথা মনে পড়ছে, বলবো? নবীজির বয়স 5 বছর। কয় বছর? 5 বছর। আল্লাহ যে হেফাজত করে, দেখে আবু জেহেল রাসূলুল্লাহর সাথে সারা জীবন দুশমনি করছে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তো আল্লাহর রাসূলের হেফাজত করছে। আমার বাবাজিরা বন্ধুরা আমার, শিশুগুলো মাঠের মধ্যে খেলতে যায়, খেলার সময় দেখা যায় ওই সন্তানগুলোর বাবা যারা, ওই বাবাগুলো সন্তানগুলোকে কুলের মধ্যে উঠায়। আল্লাহর নবীরও মনে চায় নবীজির আব্বার কুলে উঠতে, ঠিক কি না? কিন্তু বাবা নাই, এতিম নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি মনটা বেজার করে মাঠ থেকে তখন একটু পাহাড়ের দিকে গেলেন। ওই পাহাড়ের উঁচু জায়গার মধ্যে বসে আল্লাহর নবী কাঁদতেছেন, আহারে আমার আব্বা জান যদি আজকে থাকতো, আমার আব্বা জানো তো আমারে গিয়া কুলের মধ্যে উঠাইতেন। আমার আব্বা নাই, এই জন্য রে আমি আমার আব্বার কুলে উঠতে পারি না। রাসূল কাঁদতেছে। এমন বাবাজিরা বন্ধুরা আমার, ঠিক ওই মুহূর্তেই আবু জেহেল ওই রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকায় দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শিশু নবী বসে বসে কাঁদতেছেন। এমনি গিয়ে বললেন, হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, তুমি কাঁদতেছো, চলো তোমারে নিয়ে আমি বাড়িতে পৌঁছাই দেই। বাড়িতে পৌঁছাই দেওয়ার কথা নিয়ে বলে আল্লাহর রাসূলকে ডাক দিয়েছেন আবু জেহেল উঠাইছেন, কিন্তু উনি যেই জায়গার মধ্যে উঠাইছেন উনার উটের পিছনে উঠাইছেন, উটের সামনে বসছে আবু জেহেল। এবার উঠ তো আর উঠে না। সুবহানাল্লাহ।
আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা বন্ধুরা আমার অন্তরের কান লাগান, বলুন দেখি গো উটে রসুল চিনে কি চিনে না? আরো জোরে বলে, হরিণী রসুল চিনে কি চিনে না? পশু পাখিরা রসুল চিনলো, আপনি আমি রসুল চিনলাম না, হতভাগা হয়ে রইলাম। নবী চিনবে যারা গো, 3.5 হাত বডিটারে নবীর রঙে রঙিন করবে তারা, পরিবার পরিজনরে রঙিন করবে তারা, নবী মানবে তারা। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবাজিরা বন্ধুরা আমার, যদিও আবু জেহেল রসুল চিনলো না, আল্লাহর রসুলকে চিনে নাই, কিন্তু আল্লাহর রসুলকে পিছনে বসাইছে, উটের পিছনে বসাইছেন। এখন উটে রসুল চিনে, এই জন্য উট আর উপরের দিকে উঠে না, উটে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে। এ বাবাজিরা, আবু জেহেল উটের উপরে আঘাত দেয়, চামড়া ফেটে রক্ত বাহির হয়, কিন্তু উট উঠে না। এবার উট আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার জবানটা একটু খুলে দেন, আমি একটু আবু জেহেলের সঙ্গে একটু ওয়াজ করতাম চাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? আমার বাবাজিরা বন্ধুরা আমার, যেই মাত্র উঠে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন উটের জবান খুলে দিয়েছেন, উট ডাক দিয়ে বলেন, রে আবুল হাকাম, আবু জেহেলের নাম আছে আবুল হাকাম, ও আবুল হাকাম, তুমি যতই আঘাত করতে পারো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার পিছনে যাকে বসিয়েছো উনি আখিরি জামানার পয়গম্বর, উনি রাহমাতুল লিল আলামিন, উনি শেষ নবী, এই নবীকে যতক্ষণ তুমি সামনে না বসাবে, আমি উঠ তোমারে কথা দিলাম আমার জীবন যাইতে পারে, কিন্তু আমি এখান থেকে উঠবো না। উটে রসুল চিনিনি? জুড়ে বলে, ও আবু জেহেল, মারতে পারো, আঘাত দিতে পারো, রক্ত বাহির করতে পারো, কিন্তু আমি যাব না। আল্লাহ সেই কথাই বলেন, হাবিব আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে ত্যাগ করি নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তো ছেড়ে দিবেন না। আমার বাবাজিরা বন্ধুরা আমার, অগত্যা মানে শেষ পর্যন্ত উনি আর দেখতেছে না, উঠবেই না। এবার আবু জেহেল বলেন, ঠিক আছে। আল্লাহর রাসূলকে এবার সামনে যখন নিছেন, নেওয়ার সাথে সাথে উট আর দেরি করে নাই, 1 সেকেন্ড আর দেরি করে নাই, উট দাঁড়িয়ে গেছে, সুন্দর করে চলা শুরু করছেন। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু বাবাজিরা, এজন্য আল্লাহ বলছেন, হাবিব ও বন্ধু আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই। ওই নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব বন্ধু জেনে রাখবেন, আমি আপনারে কথা দিলাম দুনিয়ার চাইতে গো পরকাল আপনার জন্য উত্তম, দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য উত্তম। এই পরকালে আল্লাহর রাসূলকে আল্লাহ দিতে থাকবেন। কি পরিমাণ দিবেন? যতক্ষণ আল্লাহর রাসূল খুশি হবে না ততক্ষণ খালি দিতেই থাকবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাসূলের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না না? আমার বাবাজিরা বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে সহযোগিতা করে। এরে বাবা বন্ধু, শুধু এইটুকু নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি কালিমা যখন দাওয়াত দেওয়া শুরু করছেন, কিসে? কালিমা। এখন শত্রুতামি শুরু হইছে বেশি। এতদিন বেঈমান কাফেররা বলতো আপনি আলামিন, আপনি সত্যবাদী। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আর যেই মাত্র কালিমার দাওয়াত দেওয়া শুরু করছেন, আল্লাহর হুকুমে নিকটতম আত্মীয় স্বজনরে প্রথমে দাওয়াত দেন, তখনই শুরু হইছে ঝামেলা। আর এই ঝামেলার ভিতরে ও আমার বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহ রাসূল এক পাহাড়ের উপরে গিয়ে উঠছেন। ওঠার পরে আল্লাহ রাসূল ডাক দিলেন, এই কুরাইশ বংশের মানুষদেরকে, অন্যান্য বংশের মানুষদেরকে আহ্বান করলেন। সবাই গেছে। এই আহ্বানে রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব, এই আবু লাহাবও গেছে। আবু লাহাব যখন গেছেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী আসতেছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? সব মানুষ এক বাক্যে জবাব দিছে, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ আপনি সত্যবাদী। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। ঘুম আছে না গেছে? ঘুম থাকা যাবে না। আমার বাবাজিরা বন্ধুরা আমার, যেই মাত্র বলছেন
আপনি সত্যবাদী, জীবনে কোনদিন আপনি মিথ্যা বলেন নাই, আপনি মিথ্যা বলতে পারেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, এ আমার গোষ্ঠীর মানুষেরা, অন্য অন্য বংশের মানুষেরা শুনেন, আমি আপনাদেরকে জানায় দেই, এই দুনিয়া থেকে চলে গেলে কবর আছে, হাসর আছে, পরকাল আছে। ওই পরকালে যদি বাঁচতে চান, আমি রাসূলকে আপনারা মেনে নেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্রই কথা বলছেন, প্রথম যেই শব্দটা বাধা দিছে, আমগো সমাজও দেখবেন বাধা দিলে আগে নিজের মানুষই দেয়, কথা কয় না। আপন চাচা আবু লাহাব, আবু লাহাবে বলল, ধ্বংস হোক তোমার দুই হাত। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর রাসূলকে যখন বলছেন তুমি ধ্বংস হও, আল্লাহর সহ্য হইছে না, আল্লাহ পছন্দ করছে না। আল্লাহর যখন পছন্দ হইছে না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিবেন, যেই সূরাটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ জানায় দিলেন, তোর দুই হাত ধ্বংস হোক, ও আবু লাহাব তুই নিজেও ধ্বংস হ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবং কিয়ামত পর্যন্ত মানুষেরা তাকে এই লানত, এই বদদুয়া দিতেই থাকবে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এ বাবাজিরা, বন্ধুরা আমার নবীর দুশমনি শুরু হয়ে যায়, আমার আল্লাহ জানায় দেয়, বন্ধু হাবিব আমার যতই দুশমনি করুক না কেন, আমি আপনারে জানায় দিলাম এরা দুশমনি করতে পারবে, আমি আল্লাহ ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই। বন্ধু গো, আপনাকে আমি ছেড়ে দেই নাই। ও বাবাজিরা, বন্ধুরা আমার, এই যে প্রথম দুশমনি শুরু হলো, এবার আবু লাহাব উনি বাড়িতে চলে গেছেন, স্ত্রীর কাছে গিয়ে বলছেন, উম্মে জামিল, মনে আছে নি? ওই যে শানে নুজুল বলছিলাম, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, উনি মানুষের কাছে গিয়ে গিয়ে কয়, আরে আমার বাতিজা এটা পাগল। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। উনি বলে, আবু লাহাব নিজে গিয়ে বলে, আরে আমার বাতিজার কথা শুনলো না, সে পাগল, সে জাদুঘর। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপন মানুষেরা বিরোধিতা করে। আমগো সমাজও দেখবেন কিছু কিছু মানুষ আছে, আপন মানুষে গিয়ে আরেকজনের লগে গিয়ে ক্লিকবাজি লাগায়া আপন মানুষের মাথা ফাটা। আসেনি? এগুলা করবেন না। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, এগুলা করবেন না। কেন? প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কোন মুসলমানের সাথে আমার সাক্ষাৎ হোক বা না হোক, ওই মুসলমান উনি আমার ভাই, উনি আমার কি ভাই, আর আপনার রক্তের মানুষ। কেন আপনি এগুলা করবেন? আপনি স্যাক্রিফাইস হন, আপনি নিজে কিছুটা লস দেন। ভাইদের সাথে দ্বন্দ্বে যাইবেন না, যাবেন না। একজনে বুঝে না, এ মিয়া মনে করেন আল্লাহর কাছে কি কোনো জিনিসের কম আছে? আল্লাহ যদি আপনার একবারে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক বানাইতে পারে না, এই বিশ্বাস আসেনি? তাহলে কি দরকার লাগছে সামান্য একটু সম্পদ নিয়ে চার আঙ্গুল জায়গার জন্য কেন দ্বন্দ্ব করব? কেন এই দ্বন্দ্বগুলো আমরা করব? এই সবাই একটু আল্লাহকে যদি মানি, রসুলকে যদি মানি, এই দ্বন্দ্ব কেউ করতে পারে না। ঠিক কিনা? জুড়ে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এবার চলে গেছে। আমার আল্লাহ বলেন, হাবিব আমি তো আপনাকে ছেড়ে দেই নাই। আবু লাহাব চলে গেছেন বাড়িতে। আবু লাহাব বাড়িতে যায় উনার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও উম্মে জামিল, এই ঘটনা কোরআনের আয়াত আসছে। যখনই কথা বলছেন, উম্মে জামিল বলে, এত বড় সাহস, এত বড় সাহস যেহেতু ছেলে দুইজনকে ডাক দাও। ছেলে দুইজনকে ডাক দিছেন, উতবা উতাইবা, এই দুইজনকে ডাক দিছেন। এই দুইজনের কাছে আল্লাহর রাসূলের দুই কন্যা বিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। তখন সময় জায়েজ ছিল, বৈধ ছিল। দুই মেয়ে বিয়ে দিয়েছিলেন, দুই কন্যাকে বিয়ে দিয়েছিলেন। বিয়ে যে দিছেন, এই দুইজনকে ডাক দিয়ে বললেন, শোনো, এখন যাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে, গিয়ে তার সামনে নাক বরাবর তার দুই কন্যারে তোমরা দুই ভাই তালাক দিবা। যদি আমি তোমার বাবা হই, এটা আবু লাহাবের কথা। উম্মে জামিল বলছে, আমি যদি তোমার মা হই, আমার কথা যদি শুনতে চাও, এখন যাবে গিয়ে দুইজনে তালাক দিবা। নাউজুবিল্লাহ, জুড়ে বলবেন না? কোন অপরাধ আছে? জুড়ে বলেন। কোন অপরাধ নাই, অপরাধ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার কেন দাওয়াত দেন? কথা বলেন, ঠিক না বেঠিক? এই কালিমার দাওয়াতের কারণে বিরোধিতা শুরু হয়েছে। আর বিরোধিতা যখন শুরু হয়েছে, এখন উনি বলতেছেন, যাও গিয়া তালাক দাও। আবু লাহাব আসছেন,
উম্মে জামিল উনিও বলছেন দুই ছেলে উতবা উতাইবা দুইজনে রওনা দিছেন। দুইজনে যখন রওনা দিছেন, রওনা দেওয়ার পরে এরা আসছে আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ায়া বিয়াদবের মতো। এরকম কিছু বিয়াদব আছে না নাই? বলে হুজুর এখন তো রাসূলকে ফাইলেনে বিয়াদবি করতো। ও বাবা, এরকম বিয়াদব আমগো সমাজে যারা জানেন কারা? আপনাদের এলাকায় মসজিদের ইমাম সাহেব, আলেম উলামা যারা আছেন, উনারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। সেই নবীদের ওয়ারিস যারা, উনাদের সঙ্গে এমন মুসল্লিও আছে, হুজুরে গেছেন, আসরের সময় আসার কথা আছিল, আসতে পারে নাই, বিপদে পড়ছে, আসতে পারে নাই। কেন মাগরিবের সময় আসছে? আসরের পরে গিয়া ডাক দিয়া কয়, কি হুজুর, কি ভাল লাগে না চাকরি করতে? এরকম আসেনি? জুড়ে বলেন আসেনি? অথচ যেই লোকটা গিয়া হুজুরের সাথে দমক দেয়, এই লোকটা নিজের বউয়ের সাথে পারে না। কথা কন না কেরে? খবর লইগা দেখে স্ত্রীর সাথে পারে না। কিন্তু ইমাম সাহেবের নরম পাইছে। ইমাম সাহেব আল্লাহর রাসূলের আখলাক নিয়ে চলে, এজন্য রাগ করে না। মিয়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না। যদি পারে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গভীর করে, পারেন যদি এক কাপ চা খাওয়ান, পারেন যদি 20টা টাকা হাদিয়া দেন, পারেন যদি 100টা টাকা হাদিয়া দেন, পারেন যদি উনাকে একটা পাঞ্জাবি দেন, টুপি দেন, এরকম ভাবে মহব্বত করেন, কাল কিয়ামতের দিন হতে পারে এই উসিলায় আল্লাহ আপনারে মাফ করে দিবে। আল্লাহ পারেনি, কিন্তু উসিলাটা ওইভাবে খুঁজেন। এজন্যই তো আমরা হক্কানি দরবার, যে দরবারের পীর মাশায়েখগণ হক্কানি, উনাদের কাছে আমরা বায়াত হই, উনাদের কাছে আমরা যাই, উনাদের সুহব্বত মহব্বত চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এ বাবাজিরা, বন্ধুরা আমার, যেই মাত্র গেলেন, গিয়া বিয়াদবের মতো দাঁড়ায় ডাক দেয়, এ আব্দুল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনি নাকি আমাদের আব্বা আম্মার বিরুদ্ধে কোরআনের আয়াত আনছেন। কোথায় আপনার আল্লাহ? আপনার আল্লাহর আমরা মানি না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না। তালাক দিলাম আপনার 2 কন্যারে, আমরা 2 ভাই তালাক দিলাম। আরো জোরে বলেন। তালাক দিয়ে চলে যায় একজন, আরেকজন দাঁড়িয়ে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিনের জামা মুবারকে ধরছেন। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহর নবী কষ্ট পায় না, 2 কন্যাকে তালাক দিবেন, কষ্ট পায় নাই। যেই মাত্র বলছেন মানি না আপনার আল্লাহরে, যেই মাত্র আল্লাহকে গালি দিবেন, আল্লাহর বিরুদ্ধে আচরণ করছেন, সাথে সাথে আল্লাহ যেমন নবীরে কিছু বললে আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহকে কিছু বললে আমার নবীও সহ্য করতে পারে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। এমনি আমার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আকাশের দিকে 2টি চক্ষু মুবারক উঠায় বলেন, প্রভু গো, আমারে গালি দিয়েছে, কষ্ট লাগে নাই। আমার 2 কন্যারে তালাক দিছে, এত কষ্ট লাগে নাই। আমার জামাই ধরছে, এত আমার কষ্ট লাগে নাই। ওগো আল্লাহ, আপনারে যখন গালি দিছে আমার ভালো লাগে নাই। এইজন্য আপনার কাছে আরজি হলো, আপনি কুকুরগুলোর ভিতর থেকে একটা কুকুর আপনি লেলায়া দেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ রাসূল সুদুয়া করলো কবুল হয়, বদদুয়া করলো। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। হে বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি দোয়া করছেন, দোয়া আল্লাহ কবুল করছেন। এখন আবু লাহাবের সন্তান ব্যবসার যাবে সিরিয়ায়, এখন উদ্বারে দিছে, কোনেও তারে নিয়ে যাও, নেতা মানুষ, লিডার মানুষ। কিন্তু দোয়া যে করছে আল্লাহর রাসূল, এদের হৃদয়ের ভিতরে কিন্তু জাগছে, আল্লাহর রাসূল দোয়া করছে, এই দোয়া মিস হবে? দোয়া মিস হবে না। এজন্য তাদের ভিতরে ভয় আছে না নাই? উদ্বারে দেয় আর বলে, শোনো, তাকে নিয়ে যাওয়ার সময় তোমরা পাহারা দিবা, আর যেখানে বিশ্রাম করতে চাইবে ওই জায়গাতেও তারে পাহারা দিবা, কারণ লিডারের সন্তান লিডার। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দেশের দেখবেন মরলে মরে পথচারী, কিন্তু নেতার ছেলের গায়ে একটা ফুলের টুকিও লাগে দেয় না মানুষ লাগতে। এটাই তো নিয়ম। এবার দেখা যায় উনারে পাহারাদার বানায় দিবেন। আপনারা আমার একটু জবাব দিবেন, আল্লাহ যদি সৈন্যবাহিনী পাঠায় দেয়, হাজারো পাহারাদারে কি বাঁচাইতে পারবে? দোয়া তো আল্লাহ রাসূল করছেন, দোয়া তো কবুল হয়ে গেছে। উতবা সিরিয়াতে যাচ্ছেন ব্যবসায়িক কাজে, আর ব্যবসায়িক কাজে যখন যাওয়ার পথে, আসার পথে মাল সামানা নিয়ে যখন আসছেন, একটা পাহাড়ি অঞ্চলের মাঝে ওই জায়গার মধ্যে এরা তাবু গাড়ছেন, রাত্রি যাপন করবেন। তাবু গাড়ছেন, রাত্রি যাপন করবেন। ওই যে নেতা যে বলে দিছে আবু লাহাব,
এজন্য উনাকে হেফাজত করার জন্য সুন্দর করে বিছনা টিছনা করছে, উনারে উঁচু করে বস্তা টস্তা দিয়া উঁচু জায়গার মধ্যে দিয়েছেন উনারে রাখার জন্য, থাকার জন্য। আপনারা আমারে জবাব, 5টা ভাই আছে, 5টা ভাই ওই এক সাইজের গেঞ্জি পরে, এই এক সাইজের গেঞ্জি পরে যদি একটা আলনার মধ্যেও রাখে, কোনটা কার গেঞ্জি একই কালারেরও যদি হয়, একই সাইজেরও যদি হয়, এই 5 জনে তাদের নাক টান দিলে বুঝতে পারবে কারটা, ঠিক কিনা? এটা বোঝা যায়, কারণ শরীরের একটা গ্রান আছে, একজনের শরীরের গ্রানের সাথে আরেকজনের শরীরের গ্রান মিলে না। আবুল আহাবের সন্তানের এই শরীরের গ্রানটা আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাই দিয়েছেন বাঘের নাকের মধ্যে, আল্লাহ কুদরতি ভাবে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার ভাগ আস্তে আস্তে করে সামনে গেলেন, গিয়ে নাক টান দেয়, গ্রানের সঙ্গে মিল নাই। নিচে যতগুলো মানুষ শুইছে সবগুলো মানুষকে নাক দিয়ে টান দিছেন, কিন্তু আসল আসামি খুঁজে পাইতেছে না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বাগে আবার চিন্তা করতেছে আল্লাহ হুকুম দিছেন, সুতরাং আসামি তো এই জায়গাতেই আছে না? আসামি যাবে কোথায়? যেই মাত্র নাক টান দিছেন উপরের দিক থেকে, এখন দেখে নাকের মধ্যে গ্রান লাগছে। আল্লাহ যেই গ্রান লাগায়া দিছে গো, ওই গ্রানটাই তখন লেগে গেছে উদ্বার শরীরের গ্রান। যেই মাত্র লাগছে, বাগে কো বুঝছি আসামি তুই ফলাইছলি, ফলায় থাকবি কেমনে? সুবহানাল্লাহটা জোরে কর, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যেই মাত্র এই কথা বলছেন, বাঘ একটা লাফ দিছে গো, উপরের মধ্যে উঠলেন, উঠে আবার উদ্বার শরীরের টাইনা সিরা টুকরা টুকরা করছে, টুকরা টুকরা কইরা মাছের বাগার মতো বিভিন্ন জায়গায় রাখছে। সুবহানাল্লাহ কর না। মানুষ ফসার গন্ধ বড় মারাত্মক গন্ধ, ঠিক কিনা? জোরে কর। এই পৃথিবীতে মানুষ ফসার গন্ধ সবচেয়ে বেশি খারাপ গন্ধ, মানুষ ফসার গন্ধ। বাবাজিরা, যেই মাত্র টুকরা টুকরা করে রাখছে, ফজরের আগে ওই মানুষের নাকের মধ্যে ফসা গন্ধ লাগতেছে। কি গন্ধ লাগতেছে? ফসা গন্ধ লাগতেছে। এরা উঠছে কি রে, বিষয় কি, ফসা গন্ধ লাগে কেন? আগে দেখি লিডার কই আছে। এখন লিডার উপরের দিকে তাকায় দেখে লিডার নাই। কি নাই? লিডার নাই। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন হাবিব বন্ধু, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এবার দেখা যায় সঙ্গী সাথী যারা ছিল এরা তাকায় দেখে নাই নাই লিডারের সন্তান নাই। উনার হাত দিছে এক জায়গায়, পা রাখছে আরেক জায়গায়, এরকম টুকরা টুকরা করে রাখছে মাছের বাগার মতো। এরা কান্নাকাটি শুরু করছেন, বলুন দেখি রে, বাগে আমার নবী চিনে কি চিনে না? তাহলে শত্রুতামি করা যাবে? আল্লাহ রসুলকে মানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, হাবিব বন্ধু ভয় পায়েন না, মানুষের কথায় কষ্ট নিয়েন না, বেঈমান কাফেররা আপনাকে যন্ত্রণা দেয়, কষ্ট নিয়েন না। আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে হেফাজত করি, আমি আপনাকে দেখি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা আমার, শেষ কথা, দুনিয়ার চাইতে পরকাল, আল্লাহ বলছেন হাবিব আপনার জন্য দুনিয়ার চাইতে পরকাল উত্তম। এই পরকাল উত্তম, সবগুলো কথা হয়তো বলতে পারবো না, আপনাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, রাত্র অনেক হয়ে গেছে, আমি আর কষ্ট দিতাম না। বাবাজিরা, বন্ধুরা আমার, ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে শর্ট করে বলছি। কিয়ামতের ময়দানে অর্থাৎ হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বন্ধু রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। সেজদায় পড়ে যাবেন, উম্মতের জন্য কাঁদবেন। উম্মতের জন্য যখন কাঁদতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা, ও হাবিব বন্ধু দুস্ত, আপনি আপনার মাথা মুবারক উঠান। সুবহানাল্লাহটা জোরে বলেন। সুবহানাল্লাহ। আপনি আপনার মাথা মুবারক উঠান। আমি আপনারে দুনিয়াতে কাঁদিয়েছি, পরকালে আমি আপনাকে কাঁদাবো। আপনি কি চান? যা চাইবেন আজকে আমি তাই দিব। সুবহানাল্লাহটা জোরে বলেন। আল্লাহ রসুল চাইতে থাকবেন, চাইতে থাকবেন। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বরদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, সবাই দুনিয়াত কাজে লাগাইছেন। কিন্তু আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কাজে লাগায় নাই, এটা পরকালে কাজে লাগাবেন উম্মতের জন্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ বলবেন আপনি আপনার সের মুবারক উঠান, ইরফা রাসাকা, আপনি আপনার মাথা মুবারক উঠান, কি চান যা চাইবেন তাই দেওয়া হবে। আল্লাহ রাসূল চাইতে থাকবেন, আল্লাহ ওয়াদা দিবেন বন্ধু যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতে থাকব। আল্লাহ রাসূলও বলতে থাকবেন আল্লাহ আমার উম্মত একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল আপনার জান্নাতে যাব না, একটা উম্মত থাকলে আমি যাব না। এইভাবে উম্মতদেরকে সুপারিশ করবেন, উম্মতদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতি মেহমান বানাবেন। সেই নবীর পক্ষে থাকতে রাজি আছি না নাই? আরো জোরে বলুন রাজি আছি না নাই?